2023-24 সেশনে তোমরা যারা ত্রিপুরা ছাত্রছাত্রীরা রয়েছে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মধ্যে এসসি এসটি ওবিসি যে কোনো কাস্টের হয়তো কেন তোমরা অ্যাপ্লাই করেছো বা অ্যাপ্লাই করবে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। সবথেকে বড় গুড নিউজ হলো তোমরা যারা এসটি স্টুডেন্ট রয়েছে, ত্রিপুরার এসটি ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের 31 তারিখ কিন্তু লাস্ট ডেট ছিল, ডিসেম্বরের 31 তারিখ। এটাকে কিন্তু বাড়িয়ে তোমাদের জানুয়ারি মাসের 31 তারিখ কিন্তু করা হয়েছে, ঠিক আছে। এই ক্ষেত্রে ওবিসি ডেট বাড়াবে কিনা এবং অন্যান্য অনেকগুলি বিষয় রয়েছে যেগুলি তোমরা যদি ভুল করো বা মিস করো তাহলে কিন্তু তোমরা এই বছর আর কোনো রকমের স্কলারশিপ পাবে না। তাই অবশ্যই কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে। তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে এমন ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। চলো দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করি। ভিডিওর স্ক্রিনে তোমরা পিডিএফটা দেখতে পাচ্ছ, আমি অবশ্যই ভিডিওটা ডেসক্রিপশনেও কিন্তু লিংক দিয়ে দেবো, ওইখান থেকে ডাউনলোড করে তোমরা চেক আউট করে নিতে পারো, ঠিক আছে। এই যে নোটিফিকেশনটা, এটা কিন্তু আমাদের এসটি ওয়েলফেয়ার থেকে, অর্থাৎ গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টর অফ ট্রাইবাল ওয়েলফেয়ার থেকে কিন্তু তোমাদের এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এখানে যদি দেখো তাহলে স্পষ্টভাবে বলা হয়েছে যে তোমাদের যে লাস্ট ডেটটা রাখা হয়েছিল 31, অর্থাৎ ডিসেম্বর মাসের 31 পর্যন্ত স্কলারশিপে অ্যাপ্লাইয়ের জন্য, ওইটাকে কিন্তু তোমাদের বাড়িয়ে জানুয়ারি মাসের 31 তারিখ কিন্তু করা হয়েছে, ঠিক আছে। এখানে প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিক উভয়ের জন্য কিন্তু ডেটটা বাড়ানো হয়েছে। এখানে যদি দেখো প্রি মেট্রিক স্কলারশিপ এবং পোস্ট মেট্রিক স্কলারশিপ তোমাদের লাস্ট ডেট রাখা হয়েছে জানুয়ারির 31 তারিখ কিন্তু তোমাদের রাখা হয়েছে 2024-এর, ঠিক আছে। আশা রাখছি তোমাদের জন্য এটা খুব ভালো একটা গুড নিউজ হবে। অনেকেই কিন্তু এখনো পর্যন্ত আবেদন করতে পারোনি, তো তোমাদের কাছে কিন্তু অনেক দিনের টাইম রয়েছে। এর মধ্যে কিন্তু অবশ্যই এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে, ঠিক আছে। অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা একবার চেক আউট করে নেবে, ঠিক আছে। এবার যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কবে বাড়াবে বা তোমাদের ডেট বাড়াবে কিনা, বা এসসি ক্যান্ডিডেটের কবে লাস্ট ডেট রাখা হয়েছে, এবং এমন একটা মেইন ইম্পর্টেন্ট বিষয় কিছু রয়েছে যেগুলো তোমরা যদি মিস করো তাহলে কিন্তু তোমরা স্কলারশিপ পাবে না। চলো ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করে দিই। ত্রিপুরার যে সমস্ত এসসি ক্যান্ডিডেট তোমরা রয়েছো, তোমরা যারা যারা আজকের এই ভিডিওটা দেখছো, তোমাদেরও কিন্তু লাস্ট ডেট রাখা হয়েছে জানুয়ারি মাসের 31 তারিখ। অর্থাৎ তোমরা যারা এসসি ক্যান্ডিডেট রয়েছো এবং এসটি ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের কাছে কিন্তু 1 মাসের মতন টাইম রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এই টাইমের মধ্যে আবেদন করে নিতে পারবে, ঠিক আছে। যদি ওবিসি ক্যান্ডিডেটের কথা বলি, ওবিসি ক্যান্ডিডেটের কিন্তু 31 তারিখ পর্যন্ত তোমাদের ডিসেম্বর মাসে রাখা হয়েছে। তারপরে কিন্তু এখনো পর্যন্ত এক্সটেন্ডেড কোনো রকমের নোটিফিকেশন আসেনি। যদি আসে আমি অবশ্যই তোমাদের আপডেট দিয়ে দেবো। হ্যাঁ, অবশ্যই তোমাদের আসার কথা, কারণ প্রিভিয়াস এক্সপিরিয়েন্সে বলছি এই যে তোমাদের এক্সটেন্ডেড ডেটটা, এটা কিন্তু 2-3 বার এক্সটেন্ড করা হয়, বাট এটা 100% তোমাদের বলতে পারি যে তোমাদের জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু সমস্ত স্কলারশিপের পোর্টাল ক্লোজ হয়ে যাবে। এখনো পর্যন্ত ওবিসি ডেট বাড়ানো নিয়ে কোনো রকমের আপডেট আসেনি। আপডেট আসলে আমি অবশ্যই বলে দেবো। এই 99% শিওর যে তোমাদের এখানে ডেটটাকে এক্সটেন্ড করা হবে। কারণ এখন যদি তোমরা ফর্ম ফিল আপ করতে যাও, তোমাদের কিন্তু সার্ভারে প্রচন্ড প্রবলেম চলছে, তোমরা ফর্ম ফিল আপ ঠিকভাবে করতে পারছো না, অনেকে বোনাফাইড সাবমিট করতে পারছো না, অনেকে ডকুমেন্ট সাবমিট করতে পারছো না। তাই অবশ্যই তোমাদের কিন্তু ডেটটাকে বাড়িয়ে দেওয়া হবে। যেহেতু প্রথমবার ওবিসির এই সময়সীমা দেওয়া হয়েছে, পরবর্তী অবশ্যই আরেকটা চান্স তোমাদের দেওয়া হবে। অবশ্যই তোমাদের সব ডকুমেন্টগুলি রেডি রাখবে যখনই তোমাদের ডেট বাড়িয়ে দেওয়া হবে, যাতে তোমাদের কোনো রকমের লেট না হয়, ঠিক আছে। চলো এবার সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, তোমরা অনেকেই কিন্তু আমি দেখলাম ফর্ম ফিল আপ করার সময় কিছু ভুল করো। যেমন ভুল বলতে কি, তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে তোমাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলেই তোমরা এনএসপির মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে, না হলে কিন্তু তোমরা এই বছর ফর্ম ফিল আপ করতে পারবে না। তো তোমরা অনেকেই কিন্তু এই জিনিসটা ভুল করছো। তোমরা কিন্তু অনেকে লিঙ্ক নেই, তোমরা কিন্তু ফর্ম ফিল আপের চেষ্টা করছো। অনেকেই আমাকে ফোন করছো বা SMS করছো যে আমার ফর্মটা কেন ফিল আপ হচ্ছে না। আমি অবশ্যই তোমাদেরকে বলবো এই বছর নতুন রুলস, নতুন সিস্টেমে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হচ্ছে। আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলেই তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, না হলে কিন্তু কোনো রকম ভাবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না, ঠিক আছে। দ্বিতীয়ত, তোমরা অনেকেই আমাকে কোশ্চেনটা করেছো যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক নেই, বাট এটার কোনো রকমের প্রসেস এই বছর তোমাদের জন্য রাখা হয়নি। অটোমেটিক্যালি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক থাকলেই তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে, না হলে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে না। তাই এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে যে তোমাদের মোবাইল নাম্বারের সাথে আধার কার্ড লিঙ্ক থাকাটা অত্যন্ত প্রয়োজন, না হলে কিন্তু তোমরা স্কলারশিপে ফর্ম ফিল আপ করতে পারবে না, ঠিক আছে। এবং তোমরা যারা যারা অলরেডি ফর্ম ফিল আপ করা রয়েছে, তোমরা অবশ্যই একটু ওয়েট করবে। তোমাদের যখনই ওবিসি ডেটটা বাড়িয়ে দেওয়া হবে, তোমরা ওই সময় বোনাফাইডটা সাবমিট করে ফাইনাল সাবমিশন কিন্তু তোমরা ওই সময় দিতে পারবে। যদি কোনো কোশ্চেন থাকে বা কিছু জানার থাকে, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আজকের জন্য এতটুকু রাখলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।